সর্বপ্রথমে আপনাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনি যদি নিয়মিত কম্পিউটারে কাজ করেন তাহলে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকবে যে অনেক সময় কম্পিউটারে কোনো সফটওয়্যারে কাজ করতে করতে কম্পিউটার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ কম্পিউটার হ্যাং হয়ে যায়। এর ফলে কাজের ব্যাঘাত ঘটে এবং আমি আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে সেই সমস্যার খুবই সহজ সমাধান সম্পর্কে আপনাদের জানাবো। অনেক সময় কম্পিউটারে কাজ করতে গিয়ে দেখা যায় যে কম্পিউটার বারে বারে হ্যাং করছে কাজের সময়, যেটা খুবই বিরক্তিকর। কোনো সফটওয়্যারের কারণে কম্পিউটার হ্যাং হয়ে গেলে দেখা যায় যে সেই সফটওয়্যারটিতে যেমন কোনো কাজ করা যাচ্ছে না, সেই সফটওয়্যারটি ক্লোজ করাও যাচ্ছে না, ঠিক তেমনই স্টার্ট বাটনে গিয়ে প্রপারলি সেই কম্পিউটারটিকে শাটডাউনও করা যাচ্ছে না। কম্পিউটার হ্যাং হয়ে গেলে অনেকেই কম্পিউটারের পাওয়ার বাটনে ক্লিক করে ডাইরেক্ট কম্পিউটার বন্ধ করে দেয়, এতে কম্পিউটারের ক্ষতি হতে পারে। এই ব্যাপারে আমি আপনাদের এমন একটি পদ্ধতি সম্পর্কে জানাবো যে পদ্ধতিটি ব্যবহার করলে আপনার কম্পিউটারের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার কম্পিউটারের হ্যাং হওয়ার প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার কম্পিউটারটি ডেস্কটপ হোক বা ল্যাপটপ, দুই ক্ষেত্রেই একই পদ্ধতি কাজ করবে। পদ্ধতিটি শেখানোর আগে কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার পেছনের খুবই সাধারণ কয়েকটি কারণ সম্পর্কে আপনাদের জানাবো। আপনার কম্পিউটারটি হ্যাং হওয়ার পেছনে বেশ কয়েক রকমের কারণ থাকতে পারে, যেমন আপনার কম্পিউটারের কনফিগারেশন কেমন, আপনি যে সকল সফটওয়্যারে কাজ করেন সেই সকল সফটওয়্যারের উপরে কাজ করলে আপনার কম্পিউটারে কীরকম ওয়ার্কলোড পড়ে, আপনার কম্পিউটারটি কতদিনের পুরনো, আপনার কম্পিউটারটির ভাইরাস এফেক্টেড হয়েছে কিনা, এছাড়াও আরও অনেক রকমের কারণ থাকতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় যে কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী কম্পিউটারের ক্ষমতার তুলনায় বেশি ওয়ার্কলোড পড়ে যাওয়ার কারণেই কম্পিউটার হ্যাং হয়ে যায়। সাধারণত আপনার কম্পিউটারের প্রসেসর, র্যাম এগুলির ক্যাপাসিটি যতটা বেশি থাকবে আপনার কম্পিউটারের হ্যাং হওয়ার প্রবলেম ততটাই কম থাকবে। আমার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। আমি আমার কম্পিউটারের মাধ্যমে আপনাদের পুরো পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সফটওয়্যার ওপেন করে রেখেছি। ধরে নিন এই সফটওয়্যারটিতে কাজ করার সময় আমার কম্পিউটারটি হ্যাং হয়ে গেছে। এবারে আমি আমার কম্পিউটারের পাওয়ার বাটনে ক্লিক না করে বা রিস্টার্ট বাটনে ক্লিক না করে কিভাবে এই সমস্যার সমাধান করব আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। কম্পিউটার হ্যাং হয়ে গেলে সর্বপ্রথমে কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট এই দুটি কি একই সঙ্গে প্রেস করে ধরে থাকা অবস্থাতে কিবোর্ডের ডিলিট কি প্রেস করতে হবে। তারপরে নতুন একটি স্ক্রিন ওপেন হয়ে যাবে, সেখানে এইরকম বেশ কয়েকটি অপশন দেখা যাবে। তার মধ্যে থেকে এই টাস্ক ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে। আর ঠিক এই স্ক্রিনের নিচের অংশে দেখতে পাওয়া যাবে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের উপরে ক্লিক করে প্রয়োজন পড়লে আপনার কম্পিউটার শাটডাউন অথবা রিস্টার্ট করে নিতে পারবেন। আপনার কম্পিউটার শাটডাউন বা রিস্টার্ট করতে কোনো প্রবলেম হলে আপনি এই পদ্ধতি ফলো করে আপনি এখান থেকেও আপনার কম্পিউটার শাটডাউন বা রিস্টার্ট করতে পারবেন। আমার কম্পিউটার এখন শাটডাউন অথবা রিস্টার্ট করার কোনো প্রয়োজন নেই, তাই আমি এখন এই স্ক্রিনে দেওয়া এই টাস্ক ম্যানেজারের উপরে ক্লিক করছি। তারপরে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। সেই উইন্ডোর অ্যাপসের এই লিস্টে আপনি আপনার কম্পিউটারে ওপেন হয়ে থাকা সেই সফটওয়্যারটিকে দেখতে পাবেন। সেই সফটওয়্যারটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে ঠিক এখানে দেওয়া এই এনটাক্স বাটনের উপরে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে সেই সফটওয়্যারটিকে ক্লোজ করে দিতে হবে। এই অ্যাপসের এই লিস্টে আপনি যদি দেখতে পান যে আপনার কম্পিউটারে একাধিক সফটওয়্যার ওপেন আছে, তাহলে সেই সফটওয়্যারগুলিকেও একে একে সিলেক্ট করতে হবে এবং এই এনটাক্স বাটনের উপরে ক্লিক করে সেই সফটওয়্যারগুলিকেও আপনার কম্পিউটার থেকে ক্লোজ করে দিতে হবে, কারণ সেই সফটওয়্যারগুলির কারণেও আপনার কম্পিউটার হ্যাং হয়ে থাকতে পারে। ঠিক এই উইন্ডোর ব্যাকগ্রাউন্ড প্রসেসের নিচের লিস্টে আপনার কম্পিউটারে যেগুলি রানিং অবস্থায় দেখা যাচ্ছে সেখানে আপনার কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। এই উইন্ডোর শুধুমাত্র অ্যাপসের এই লিস্টে আপনার কম্পিউটারে যে সকল সফটওয়্যারগুলি ওপেন অবস্থায় দেখতে পাবেন সেই সফটওয়্যারগুলিকে ক্লোজ করবেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে রানিং সফটওয়্যারগুলি একে একে ক্লোজ হয়ে গেছে এবং ওয়ার্কলোড কমে যাওয়ার জন্য আপনার কম্পিউটারটি আগের মতো সচল হয়ে গেছে। আপনার কম্পিউটারের হ্যাং হওয়ার সমস্যা কমানোর জন্য আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের মেমোরিটিকেও যতটা সম্ভব ফ্রি রাখার চেষ্টা করবেন। আপনি কি জানেন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে একটি ফ্রি টুল দেওয়া থাকে, যে টুলটি ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের সমস্ত ধরনের ভাইরাস রিমুভ করতে পারবেন। টাকা খরচ করে আপনার কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। সেই টুলটি আপনার উইন্ডোজ কম্পিউটারে কীভাবে খুঁজে পেতে পারবেন এবং সেই টুলটি আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে জানতে হলে এবং আপনার উইন্ডোজ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে এমন কিছু অপশন দেওয়া থাকে যে অপশনগুলি আপনি যদি অ্যাক্টিভেট করে দেন তাহলে আপনার কম্পিউটারের স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। সেই অপশনগুলির সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আমার এই টিউটোরিয়াল ভিডিওটির ঠিক নিচে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সেই লিঙ্কগুলিতে ক্লিক করে সেই সকল টিউটোরিয়াল ভিডিওগুলি দেখে আপনারা শিখে নিতে পারেন। আমার এই টিউটোরিয়াল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।